F1 মারলাম। তাহলে এখানে আমরা কি করব, এখানে সব কটাকেই আমরা নর্মাল বাড়িয়ে নিচ্ছি যেরকম ছিল, অর্থাৎ 3 4 5 6 7 8 9 10 11 12 আপ টু 16 অব্দি আমরা নিয়েছি। ওকে, দেন আমরা এই সেলটাকে সিলেক্ট করলাম, এই সেলগুলোকে সিলেক্ট করলাম, ডে গুলোকে। ওকে, ডে গুলোকে সিলেক্ট করার পর চলে আসলাম কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট তোমার ডেটা বার্সে গিয়ে আমার যেই ডিজাইনটা পছন্দ, এখান থেকে সেই ডিজাইনটা করলে সেই মতো যে যেটা বড় বা ছোট সেই অনুসারে কিন্তু দেখো এই বারটা তোমাদের সামনে উপস্থিত হচ্ছে। ঠিক আছে, এটাকে বলে ডেটা বার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে প্রত্যেকটা সুন্দর করে এইভাবে হয়েছে। এবারে মনে করো এইটা কোনো কারণে, 5টা কোনো কারণে 15 হয়ে গেল, কি হয়ে গেল 15, মারো এন্টার, তাহলে এটা বড় হয়ে গেল অটোমেটিক্যালি। ঠিক আছে, তাহলে রুল ফেলা থাকলে যে কোনো ভ্যালু চেঞ্জ করে দিলে অটোমেটিক কিন্তু ভ্যালুটা ছোট বড় হতে থাকে। তাহলে এইভাবে আমরা কোনো সেলসের ডেটা আমরা দেখতে পারি এইভাবে। ঠিক আছে, সেলসের বেশি হয়েছে না কম হয়েছে, ওকে, এই ধরনের দেখতে পারি। তুলে দিলাম। এইবারে তাহলে এটা আমরা শিখলাম, কি করলাম এখানে, প্রথমে আমরা রুলটাকে হাটিয়ে দিই যে এখানে নাম্বারগুলো তোমার বিভিন্ন কালার বিভিন্ন রকমের আইটেমের হতে পারে, যেটা খুশি পছন্দ করো। ঠিক আছে, তাহলে আমাদের এইখানটায় এটাও হয়ে গেল। হ্যাঁ, আবার আমরা সিলেক্ট করলাম, কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, চলে আসলাম ডেটা বার্স। তাহলে এখান থেকে আমরা যে কোনো রকম গ্রেডিয়েন্ট ফিল বা সলিড ফিল কি নিতে পারি, গ্রেডিয়েন্ট ফিল বা সলিড ফিল নিতে পারি। কন্ডিশনাল ফরম্যাটিং, ঠিক আছে, এতে আমরা গ্রেডিয়েন্ট ফিল আর সলিড ফিল নিতে পারি। আচ্ছা, মাউস কেন কাজ করছে না, দেখি মাউস কেন কাজ করছে না। কন্ট্রোল 4 মাউস কাজ করবে, হ্যাঁ মাউস কাজ করছে। তাহলে এখান থেকে আমরা চলে এসেছিলাম ডেটা বার, এখানে ভিডিওটা করলে আমাদের জিনিসগুলি বড় বড় দেখায়, বুঝলি, এই জন্য আমি করে নিচ্ছি। তাহলে সলিড ফিল আছে আর গ্রেডিয়েন্ট ফিল আছে। ওকে, সলিড ফিল আর গ্রেডিয়েন্ট ফিল আছে, এই দুটোকে আমরা যে কোনো একটা করলে আমার ওইখানটাতে কি হবে, সেই মতো সেটটা আসবে। 15 কে আমরা যদি 5 করে দিই এরকম দেখতে হবে। এবার এইখানে রুলটাকে যদি আমরা অন্যরকম চেঞ্জ করতে চাই, এটাকে সিলেক্ট করে রাখলাম, দেন এখানে চলে আসলাম কন্ডিশনাল ফরম্যাটিং ডেটা বার্স, এটাকে আমি একটু জুম করে দিই। কন্ডিশনাল ফরম্যাটিং এর আন্ডারে ডেটা বার্স, উপরে কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে ডেটা বার্স। এখান থেকে চলে আসলাম, কোথায় যাব, কোন কালার, ইয়েলো কালারের উপর নিলাম। দেন এখানে আমি যদি জুম আউট করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে অলরেডি ইয়েলো গ্রেডিয়েন্ট কালারের হয়ে গেছে, সামনের দিকে একটু লাইট কালারের। ঠিক আছে, তাহলে এইটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, করলাম। এইবারে আমরা এই সেলটার এই নাম্বারগুলোকে সিলেক্ট করছি। ওকে, সিলেক্ট করে নিলাম এখানে নাম্বার সেকশনে, দেন চলে গেলাম কন্ডিশনাল ফরম্যাটিং এ। কোথায় যাব, কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে চলে আসলাম আইকন সেট। আমার এইটা সাপোজ পছন্দ, আমি এটাকে সিলেক্ট করলাম, প্রথমটাকে সিলেক্ট করলাম। তাহলে এইখানে যখন আমরা জুম আউট করব তখন আমরা দেখতে পাবো যে যেগুলিতে তোমার কমের দিকে মোটামুটি অ্যাভারেজ যেগুলো, সেগুলোতে ইয়েলো কালারের এসছে। ঠিক আছে, যেগুলি অ্যাভারেজের একটু ঊর্ধ্বে সেগুলোতে 12 13 14 এরকম এসছে। যেগুলো অ্যাভারেজের নিচে মানে বিলো অ্যাভারেজ, সেগুলো কিন্তু এরকম ডাউন অ্যারো এসছে। ঠিক আছে, আচ্ছা, আমরা কোনটা সিলেক্ট করলাম, কন্ট্রোল Z করলাম, সিলেক্ট করা অবস্থায় আছি। ঠিক আছে, চলে গেলাম কন্ডিশনাল ফরম্যাটিং। ঠিক আছে, কোথায় চলে গেছি দেখ, কন্ডিশনাল ফরম্যাটিং এ চলে গেছি, দেন আইকন সেটে চলে গেছি, দেন আমরা চলে আসলাম এই প্রথমটায় 3টে অ্যারো,
ওকে, অ্যারোগুলো চলে আসছে ওখানে। হ্যাঁ, তিনটে একসাথেই আছে, যে কোনো একটা, এই যে এরকম ডিজাইনের এতগুলো। তো আমার এইটার দরকার নেই, আমার নাম কোনটা? এটা করলে কেমন হয়? এটা তো কি, তো শাড়ি শাড়ি কাপড় ডিজাইন পাচ্ছিস নাকি? হ্যাঁ, আচ্ছা, এক্সপেরিমেন্ট ব্যাক অ্যারোটা হচ্ছে গিয়ে অ্যাভারেজের থেকে একটু কম, অ্যাভারেজের থেকে একটু বেশি, ওইটা একটু ভেরি ক্লোজ, এগুলি কাছাকাছি করা হয়েছে। অর্থাৎ এই গোটা নাম্বারগুলির অ্যাভারেজ করেছে নিজে নিজেই, নিজে নিজে অ্যাভারেজ করার পরে অ্যাভারেজের থেকে একটু কম, অ্যাভারেজ থেকে খানিকটা কম, অ্যাভারেজের থেকে অ্যাভারেজের কাছাকাছি, আর এগুলি হচ্ছে অ্যাভারেজের থেকে বেশি। ঠিক আছে, গ্রিন অ্যারোগুলি অ্যাভারেজের থেকে বেশি। তো এরকম দেখালে তোমার এই জিনিসগুলো এভাবে হবে। আবার আমরা এখানে সিলেক্ট করলাম কন্ডিশনাল ফরম্যাটিং, দেন আইকন সেটে গেলাম। আইকন সেটে গিয়ে এবারে বলছি এটা নিলাম, দেখ কিরকম দেখতে আসে। এটা যদি সিলেক্ট করি এরকম দেখতে আসে, এরকম ভাবে রাইট ক্রস, আর হচ্ছে এরা এরকম দেখতে আসবে, দেখা যাচ্ছে তো? আচ্ছা, এইবার হচ্ছে মোবাইলের সিগন্যাল দেখ, ঠিক আছে, আর একটু বেশি মোবাইলের সিগন্যাল নে, এটা কিরকম আসলো, লাইক কাইন্ড অফ দিস। তিনে প্রায় কিছুই এলো না, ঠিক আছে, বাইরে একটু ক্লিক করে দিলাম। এগুলি হচ্ছে মোবাইলের সিগন্যাল। অর্থাৎ ক্রিকেটের ডেটা হোক, শেয়ার মার্কেটের ডেটা হোক, কোনো সেলসের ডেটা হোক, বা কোনো প্রেজেন্টেশনের জন্য, প্রেজেন্টেশন মানে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন আমাদেরকে দিতে হয়, এই প্রেজেন্টেশন গুলি করবার জন্য কিন্তু আমাদের এই জিনিসটা লাগে, বুঝতে পারলি? আর কি রয়েছে এখানে কন্ডিশনাল ফরম্যাটিং এ, একটু দেখে নিই। কন্ডিশনাল ফরম্যাটিং এ চলে আসলো আইকন সেট, আমরা পেরেছি। কালার স্কেল, এইবারে কালার স্কেলটাও আমরা একটু দেখে নিই। কালার স্কেলটা হচ্ছে বিভিন্ন ভ্যালুর ভিত্তিতে কালার স্কেল তৈরি করবে। তাহলে ফার্স্ট আগের যে কন্ডিশনাল জিনিসটা ছিল সেটাকে আমরা তুলে দেব, ক্লিয়ার রুলস ফ্রম দ্য সিলেক্টেড সেলস করব, আগের রুলটা থাকবে, এই রুলটা থাকুক। হ্যাঁ, আচ্ছা, এইটা সিলেক্টেড অবস্থাতেই আমরা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর দেন আমরা চলে গেলাম কন্ডিশনাল ফরম্যাটিং, কালার স্কেল। ওয়ান্স এগেন আমরা বিভিন্ন রকম কালারের স্কেল বার করতে পারবো। সাপোজ আমি এই কালার স্কেলটা নিলাম, এগুলি জেনারেলি কেমিক্যাল লাইব্রেরিতে বেশি ইউজ হয়। অর্থাৎ যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে সবচেয়ে বেশি হোয়াইট, যেটা সবচেয়ে কম সেটা সবচেয়ে বেশি রেড। ওকে, এইটা হচ্ছে কালার স্কেল। এগুলি জেনারেলি কেমিক্যাল ল্যাবরেটরি, তারপরে তোমার রকেট সায়েন্স, কোনো ফিজিক্সের ল্যাবরেটরি, এইসব জায়গায় এক্সেল এর এই পোর্শনগুলি খুব ইউজ হয়। ঠিক আছে, আদারওয়াইজ আমাদের তো এই গ্রেডিয়েন্ট কালার দিয়েই চালাতে পারি, তাই না? আদারওয়াইজ আমরা এই গ্রেডিয়েন্ট কালার দিয়েই চালাতে পারি। তাহলে আমরা ধরে নিতে পারি যে কন্ডিশনাল ফরম্যাটিং এর সবকটা আমরা শেষ করে ফেলেছি। টপ বটম রুলস, এখানে এবার টপ বটম রুলস আমরা শিখবো, ঠিকই? তা আমরা এইটাকে ধরলাম, এখান থেকে আমরা কি করব, কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে ক্লিয়ার রুলস করে সিলেক্টেড সেল থেকে রুলগুলোকে তাড়িয়ে দিলাম। ফার্স্ট কাজ এইটা। দেন কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে চলে আসলাম কোথায়, টপ বটম রুলস, বলছে টপ 10 আইটেমস। টপ 10 আইটেমস গুলোকে, টপ 10 মানে প্রথম বড় থেকে ছোট, যে বড় থেকে ছোট টপ 10, প্রথম 10 জন, তাহলে প্রথম 10 জনের মধ্যে সবচেয়ে বেশি কে মার্কস পেয়েছে, 16, এরকম করতে করতে টপ 10 তাদেরকে হাইলাইট করো, করে দিয়েছে দেখ, 7 থেকে 16 মোট 10টাই হয়। ঠিক আছে, বুঝে হ্যাঁ না, না বুঝে হ্যাঁ, বুঝতে পারছিস? ঠিক আছে, আবার সিলেক্ট করলাম। এবার আমি বলছি বটম 10 বা বটম 5, কি করব, কন্ডিশনাল ফরম্যাটিং, টপ বটম রুলস, এখানে হচ্ছে বটম 10 আইটেমস। তাহলে বটম 10 আইটেমস আমরা ক্লিক করলাম, এখানে বটম গুলোকেও নিয়ে নিল। কেন? কারণ আমরা আগের রুলটাকে তাড়াইনি, সবকটাই লাল হয়ে গেছে। তাহলে ফার্স্ট কাজ কি, কন্ডিশনাল ফরম্যাটিং, ভুল হয়ে গেলে এই ভুলটা খেয়াল রেখো, ফার্স্ট আগে ক্লিয়ার করো, আগের রুল ক্লিয়ার করো, দেন এবার নিউ রুল লাগাও। তোমার টপ বটম রুলস, বটম 10 আইটেমস। ওকে, বটম 10 আইটেমস এর মধ্যে প্রথম 10টা, তুই যদি প্রথম 5টা চাস 5 লিখে দে, দেখ প্রথম 5টা হাইলাইট হয়ে গেছে। এইখানে আমরা একটু জুম করে দিই, তাহলে কি কি লিখেছি বুঝতে পারবো। ঠিক আছে, এখানে আমরা করেছি কিন্তু প্রথম 5টা, ঠিক আছে।
যা ঢুকতে দে দিদিকে। আচ্ছা, আবার এখানে আমরা দেখছি নাম্বারগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করবার পরে চলে গেলাম কন্ডিশনাল ফরম্যাটিং এ। কন্ডিশনাল ফরম্যাটিং এ চলে যাওয়ার পর আমরা চলে আসছি টপ বটম রুলস। টপ 10 আইটেমস আমরা শিখে গেছি। টপ 5 আইটেমও আমরা কিভাবে পেতে পারি, পেতে পারি তো। বটম 10 আইটেমস আমরা পেয়ে গেছি। বটম 10% পেয়ে যাচ্ছি। অ্যাবাভ অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ। অ্যাবাভ অ্যাভারেজ মানে কি, যে আচ্ছা টপ 10%, শুরু থেকে টপ 10% কারা কারা আছে তাদেরকে তুমি মার্ক করো 10%। তো পার্সেন্টেজের ছক আমাদের করার দরকার নেই। টপ 10% একজনই আছে, দ্যাট ইজ হচ্ছে 16। ঠিক আছে, এইটা আমাদের করার দরকার নেই। এটা এটা জাস্ট হচ্ছে গিয়ে তোমার এক্সেল নিজে থেকেই করে। আচ্ছা, কাকে সিলেক্ট করেছে, 16 কে সিলেক্ট করেছে। ওকে, এরকম ভাবে আগে রুলটা তুলে নেব, এটাকে সিলেক্ট করলাম, কাজে আসবে না শিখিয়ে রাখছি। ঠিক আছে, কিন্তু প্রথম দুটো তিনটে পাঁচটা টপ 10 টপ 5 এরা কিন্তু অটোমেটিক। টপ 5 নাম্বার কারা পেয়েছে অটোমেটিক আমরা এখান থেকে পেতে পারি কি, হুঁ হ্যাঁ না না, নাম্বার ফিল্টার করতে পারি, এখানে করতে পারি। আচ্ছা, টপ বটম রুলস এখানে যাব না, আগে ক্লিয়ার রুল করে ক্লিয়ার রুল ফ্রম সিলেক্টেড সেল করে নিলাম। এটা সেলটা আউট হয়ে গেল, সিলেকশনটা তুললাম না। ঠিক আছে, কন্ডিশনাল ফরম্যাটিং, টপ বটম রুলস। এবার আমি বললাম অ্যাবাভ অ্যাভারেজ, অ্যাভারেজের ওপরে কারা আছে। এই যে টোটাল নাম্বার 3 থেকে 16, এই টোটাল নাম্বারগুলিকে যোগ করে মোট যতগুলো নাম্বার আছে, কতগুলি নাম্বার আছে 14 দিয়ে ভাগ করতে হবে। 14 দিয়ে ভাগ করে যে অ্যাভারেজ পাওয়া যায় বা গড় পাওয়া যায়, সেই গড়ের উপরে কাদের নাম্বার, গড়ের নিচে কাদের নাম্বার। তো আমরা এখন করছি অ্যাবাভ অ্যাভারেজ। কি বললাম, অ্যাবাভ অ্যাভারেজ করলাম, এরা হচ্ছে অ্যাভারেজের উপরে। এখান থেকে আমরা ডিজাইন চেঞ্জ করতে পারি, ইয়েস না নো। এখান থেকে আমরা ডিজাইনটা চেঞ্জ করে দিতে পারি, তাই তো। আমার যেটা যেটা দরকার, যেমন আমি ইয়েলো ফিল করলাম, বললাম ওকে। তাহলে এইবারে আমি যদি জুম আউট করি তাহলে এগুলি ইয়েলো ফিল হবে। আচ্ছা, এর নিচে বারবার যেটা আসছিল সেটা হচ্ছে কিন্তু এই কন্ডিশনাল ফরম্যাটিং এরই বক্সটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে এরা অ্যাবাভ অ্যাভারেজ, তাহলে নিশ্চয়ই বিলো অ্যাভারেজও থাকবে। আমরা আবার সিলেক্ট করলাম এটাকে, এরা হচ্ছে অ্যাভারেজের উপরে। আচ্ছা, কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, টপ বটম রুলসে গেলাম। ফার্স্ট আগে টপ বটম বিলো অ্যাভারেজ করার আগে আগে ক্লিয়ার রুল ফ্রম সিলেক্টেড সেল করব। সিলেক্টেড অবস্থাতেই রেখে এখান থেকে টপ বটম রুলসে যাব, গিয়ে বিলো অ্যাভারেজ, অ্যাভারেজের থেকে কম কারা আছে, এরা হচ্ছে, এটা রেড লাইট, লাইট রেড হয়ে রয়েছে, যেটা ডিফল্ট আছে সেটাই নিচ্ছে। তাহলে এরা হচ্ছে অ্যাভারেজের নিচে। ঠিক আছে, তাহলে বিলো অ্যাভারেজ মার্ক কারা পেয়েছে, বিলো অ্যাভারেজের থেকে কারা বেশি পেয়েছে, অ্যাভাব অ্যাভারেজের থেকে কারা পেয়েছে, সেই জিনিসগুলি আমরা এইভাবে পেতে পারি। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার।